হঠাৎ করেই কি আপনার জীবনে অশান্তি বেড়ে গেছে? কারণ ছাড়াই মন ভার, সংসারে ঝরগা, ইবাদতে মন বসছে না, তাহলে ব্যাপারটা চিন্তানীয়। কালো জাদু কি সত্যি আছে নাকি এগুলো শুধু কুসংস্কার? চলুন কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টা বুঝে আসি। কালো জাদু কি আসলেই সত্যি? ইসলাম কি বলে? অনেকে বলে এসব কিছুই না, সবই ভ্রান্ত ধারণা। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে বলেন তারা এমন জিনিস শিখতো যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়। সূরা আল বাকেরা। এই আয়াত প্রমাণ করে কালো জাদু বা সেহের বাস্তব। তবে একটি বিষয় পরিষ্কার, আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদুই ক্ষতি করতে পারে না। জানবো কালো জাদুর মূল ইতিহাস, কোথা থেকে শুরু। কালো জাদু আজকের বিষয় নয়, এর শিকড় বহু পুরানো। মানুষ এক সময় দাবি করেছিল আমরাই সব জানি, আমাদের আর আল্লাহর হেদায়েতের দরকার নেই। নাউজুবিল্লাহ। এই অহংকারের কারণেই আল্লাহ মানুষকে পরীক্ষা করতে চাইলেন। আর এখান থেকেই শুরু হয় এক গুরুত্বপূর্ণ ইতিহাস, হারুত ও মারুত, দুই ফেরেশতার কাহিনী। আল্লাহ তাআলা হারুত ও মারুত নামে দুইজন ফেরেশতাকে পাঠালেন বাবিল নগরে। আল্লাহ বলেন বাবিল শহরে হারুত ও মারুতের উপর যা নাজিল করা হয়েছিল, সূরা আল বাকেরা। এই দুই ফেরেশতা মানুষকে কিছু জ্ঞান শিক্ষা দিতেন, কিন্তু প্রতিবার শেখানোর আগেই সতর্ক করতেন, আমরা তো কেবল পরীক্ষা, সুতরাং তুমি কুফরি করো না। অর্থাৎ জ্ঞান দেওয়া হয়েছিল, কিন্তু কিভাবে ব্যবহার করবে সে দায়িত্ব ছিল মানুষের উপর। দুঃখজনক ভাবে অনেকেই সেই জ্ঞান ব্যবহার করলো মানুষের ক্ষতি করতে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে এবং সমাজে আরো কিছু কাজ যা কালো জাদু তাদের জন্য সহজ করে তুলল। এখান থেকেই বোঝা যায় জাদু নিজে শক্তিশালী নয়, মানুষের ভুল সিদ্ধান্তই আসল বিপদ। এটা কোন নবীর সময়ের ঘটনা? অনেকেই প্রশ্ন করে এই ঘটনা কোন নবীর সময় ঘটেছিল। কোরআন এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেনি, তবে কিছু বর্ণনায় নবী সুলাইমান আলাইহিস সালামের সময়কাল বা তার পূর্বে শয়তানদের মাধ্যমে শুরু হয়েছিল। ইসলাম আমাদের এটাও শেখায় যা নিশ্চিত সেই টুকুতেই বিশ্বাস রাখো। জাদু করা কতটা ভয়ঙ্কর এবার আমরা হাদিসের দলিল থেকে জানবো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। তিনি বলেন আল্লাহর সাথে শিরিক করা এবং জাদু করা। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ কালো জাদু শুধু হারাম নয়, এটা ঈমান ধ্বংস করার কারণ। এখন জানবো আমরা মুসলমানদের করণীয় কি। ইসলাম কখনোই ভয় দেখায় না, ইসলাম সমাধান দেয়। তো আমাদের মুসলমানদের যেটা করণীয়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আয়াতুল কুরসি পাঠ করব, সূরা ফালাক ও নাস পড়ব, সকাল সন্ধ্যায় চেষ্টা করব জিকির করার জন্য এবং ভণ্ড পীর ও হারাম তাবিজ থেকে দূরে থাকা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকায়া করেছে, কিন্তু কখনো জাদুকারের কাছে যায়নি। এখন কথা হলো কালো জাদু আছে, কিন্তু আল্লাহ তার থেকে বেশি শক্তিশালী। ভয় নয়, আল্লাহর উপর ভরসা রাখ, কারণ যে রব আপনাকে সৃষ্টি করেছে তিনি আপনার জন্য যথেষ্ট। ভিডিওটি চাইলে শেয়ার করে রাখতে পারেন, হয়তো আপনার একটি শেয়ারে কারো ঈমান বেঁচে যাবে এবং কোনো ভাই এবং কোনো বোন এই কালো জাদু থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে পারে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।